ফুটবলের কালো মানিক বললেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে কিংবদন্তি পেলের নাম। কালো রঙের কিংবা চেহারার কারণে কখনো তিনি অবহেলার শিকার হয়েছিলেন কিনা জানা না গেলেও চেহারার কারণে অবহেলিত হয়েছিলেন তারই স্বদেশী আরেক ফুটবল জাদুকর। খোদ রিয়াল মাদ্রিদের মতো দল তাকে প্রত্যাখ্যান করেছিল শুধুমাত্র চেহারা সুন্দর নয় বলে। মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ বলেছিলেন, এত কুৎসিত কোনো প্লেয়ারকে কেনার কোনো মানেই হয় না। সে তার চেহারা দিয়ে আমাদের দলকে ডোবাবে। সেই খেলোয়াড়টির নাম রোনালদিনহো। এই কথার প্রতিশোধ নিতেই হয়তো সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডে না গিয়ে মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়েছিলেন রোনালদিনহো। তারপর বদলে দিয়েছিলেন বার্সেলোনার ইতিহাস, হয়ে উঠেছিলেন বার্সার কিংবদন্তি। মাদ্রিদকেও ডুবিয়েছিলেন তার অসাধারণ নৈপুণ্যে। বার্নাবুতে গিয়ে তারকাখচিত মাদ্রিদকে অসহায় করেছিলেন হ্যাট্রিক। সব ভুলে সেদিন মাদ্রিদ সমর্থকেরাও দিয়েছিলেন স্ট্যান্ডিং ওভেশন, করতালিতে অভিনন্দিত করেছিলেন এই কিংবদন্তিকে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। পেরেজ হয়তো সেদিন বুঝতে পেরেছিলেন এই প্রবাদের মর্মার্থ, হয়তো আক্ষেপ করেছিলেন পূর্বের ভুল সিদ্ধান্তের জন্যেও। কে জানে, হয়তো সেদিন তিনি মনে মনে ঠিক করেছিলেন আর কখনো কাউকে চেহারা দিয়ে বিচার করবেন না। এজন্যই হয়তো ভিনিসিয়াস জুনিয়রদের আগলে রাখেন পরম মমতায়।